বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নীরবে এমন এক ঘটনা ঘটে গেছে যা সামনে এলে অনেকে বিস্মিত হবেন। হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল ৩টি আসনের সব ব্যালট পেপার, ফলাফল শিট এবং সংশ্লিষ্ট নথিপত্র আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে। আসনগুলো ঢাকা ৬, ঢাকা ৭ এবং গাইবান্ধা ৪। আবেদনকারী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই একটি নির্দেশ কেবল আইনি প্রক্রিয়া নয়, রাজনৈতিক বয়ানের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। নির্বাচন শেষ নাকি প্রশ্নের শুরু? ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টে করা আবেদনে জামায়াত অভিযোগ তোলে এই ৩ আসনের ফলাফল নিয়ে গুরুতর অসঙ্গতি রয়েছে। তাদের দাবি, মাঠ পর্যায়ের গণনা, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং কেন্দ্রীয় ফলাফলের কপির সঙ্গে চূড়ান্ত ঘোষণার মিল পাওয়া যায়নি। বিশেষ করে ঢাকা ৭ আসনে তাদের প্রার্থী এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ভিন্ন ফল প্রকাশ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, হাইকোর্ট কেন এমন নির্দেশ দিল? আইনের ভাষায় এ ধরনের নির্দেশ দিতে আদালতের কাছে ন্যূনতম প্রাথমিক প্রমাণ থাকতে হয়। অর্থাৎ আদালত অভিযোগ শুনে শুধু নোট নেয়নি, বরং এমন কিছু উপাত্ত পেয়েছে যা যাচাইয়ের প্রয়োজনীয়তা তৈরি করেছে। ব্যালট পেপার আদালতের হেফাজতে নেওয়া কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ। ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী হাইকোর্টে নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনবেন। সমালোচকরা বলতেই পারেন, বিচার ব্যবস্থা কি পুরোপুরি নিরপেক্ষ? কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রক্রিয়াটি আলাদা। এখানে উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে প্রতিটি ব্যালট, প্রতিটি রেজাল্ট শিট যাচাই হয়। ক্যামেরার সামনে নথিভিত্তিক স্বচ্ছ প্রক্রিয়ায় পুনর্গণনা হলে তা রাজনৈতিক বিতর্কের বাইরে একটি আইনি সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। রেজাল্ট ইঞ্জিনিয়ারিং দাবির পেছনের গল্প, জামায়াতের দাবি কমপক্ষে ৩০, পরে সংশোধন করে ৩২টি আসনে ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। তবে কেন মামলা মাত্র ৩টিতে? দলের ঘনিষ্ঠ সূত্র বলছে, সব আসনের তথ্য থাকলেও আদালতে টেকসই করার মতো প্রমাণ এখনো সব জায়গায় প্রস্তুত হয়নি। নির্বাচনী মামলা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এখানে প্রত্যেকটি কাগজ, প্রত্যেকটি স্বাক্ষর, প্রত্যেকটি সিল আইনি মানদণ্ডে গ্রহণযোগ্য হতে হয়। এই ৩ আসনে তারা সেই প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছে বলেই দ্রুত আবেদন। বাকি আসনগুলোতেও তথ্য সংগ্রহ চলছে, এমন ইঙ্গিতও মিলছে। যে প্রশ্নগুলো রয়ে গেছে, নির্বাচনের রাতে কিছু আসনে ফল ঘোষণায় হঠাৎ বিরতি, দীর্ঘ অপেক্ষা, তারপর ভিন্ন ফল প্রকাশ, এই অভিজ্ঞতা বহু ভোটার ও পর্যবেক্ষকের মুখে শোনা গেছে। ঢাকার কয়েকটি আসনে একই ধরনের প্যাটার্নের অভিযোগ ওঠে। যদিও নির্বাচন কমিশন সব যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যবেক্ষকদের বিবরণ রাজনৈতিক আলোচনায় জায়গা করে নেয়। এই প্রেক্ষাপটে আদালতের নির্দেশ নতুন মাত্রা যোগ করেছে। এখন সামনে দুটি সম্ভাবনা। প্রথমত, পুনর্গণনায় যদি প্রমাণিত হয় যে অনিয়ম ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে, তাহলে বিজয়ী পরিবর্তনের নজির তৈরি হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এমন ঘটনা অত্যন্ত বিরল। দ্বিতীয়ত, যদি অনিয়ম সীমিত পর্যায়ে প্রমাণিত হয় এবং ফলাফলে মৌখিক পরিবর্তন না আসে, তবুও আদালতের পর্যবেক্ষণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হবে। কারণ এতে অনিয়মের প্রশ্নটি আদালত স্বীকৃত আলোচ্য বিষয়ের মর্যাদা পাবে। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে অতীতে আদালতের রায়ে ফল পরিবর্তনের নজির আছে, তবে জাতীয় সংসদের ক্ষেত্রে তা প্রায় অনুপস্থিত। ফলে এই মামলার ফলাফল যাই হোক, এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে। বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট, জামায়াত শুরু থেকেই বলছে এই নির্বাচনে বৃহত্তর একটি শক্তির সমন্বয় কাজ করেছে। তাদের বক্তব্যে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী পক্ষের নামও এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকের একাংশ মনে করেন, নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধী দলগুলোর প্রশ্ন তোলাই স্বাভাবিক কৌশল। তবে একটি বিষয় স্পষ্ট, আদালতের এই নির্দেশ জামায়াতের রাজনৈতিক বয়ানকে শক্তি জুগিয়েছে। এখন তারা বলতে পারছে, বিষয়টি কেবল দলীয় অভিযোগ নয়, আদালত যাচাইয়ের প্রয়োজন দেখেছে। সামনে কি? শেরপুরের একটি স্থগিত আসনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে জল্পনা সেই ফলাফলও বড় চিত্রে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বগুড়ার একটি আসনে বড় রাজনৈতিক সিদ্ধান্ত পরিস্থিতি বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু মূল দৃষ্টি এখন হাইকোর্টে। ব্যালট পেপার আদালতের হেফাজতে গেলে পুনর্গণনার দিনগুলোতে দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়বে। মিডিয়া, বিশ্লেষক, সাধারণ ভোটার সবার চোখ থাকবে সেই কক্ষে, যেখানে ব্যালটের ভাষাই হবে চূড়ান্ত সাক্ষ্য। একটি বৃহত্তর প্রশ্ন, এই লড়াই কি শুধু 3টি আসনের, নাকি এটি নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে বৃহত্তর বিতর্কের সূচনা? গণতন্ত্রে নির্বাচন শুধু ভোটের সংখ্যা নয়, এটি আস্থার বিষয়। যদি আদালত প্রক্রিয়ার মাধ্যমে সেই আস্থা পুনর্গঠন করতে পারে, তবে সেটিই হবে বড় অর্জন। আর যদি অনিয়ম প্রমাণিত হয়, তাহলে তা ভবিষ্যৎ নির্বাচনের কাঠামোতেও প্রভাব ফেলবে। সময়ের কাঁটা এগোচ্ছে, ব্যালট পেপার খুলবে, পুনর্গণনা হবে, যুক্তিতর্ক চলবে।
শেষ পর্যন্ত সংখ্যা যা বলবে সেটি ইতিহাসে লিপিবদ্ধ হবে। রাজনীতির এই নতুন অধ্যায়ের প্রশ্ন একটাই, এই আইনি লড়াই কি 3 আসনের ফল বদলাবে নাকি পুরো নির্বাচনী ন্যারেটিভ? উত্তর লুকিয়ে আছে আদালতের কক্ষে, ব্যালটের ভাঁজে আর গণতন্ত্রের পরীক্ষায়। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।